রাখে, শান্তিতে রাখে। আমরা যেই ধর্মেরই হোক না কেন, আমরা হিন্দু হতে পারি, মুসলমান হতে পারি, আমরা যেই ধর্মের হতে পারি, কিন্তু আমরা প্রথমে ভারতীয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। মা তারা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং আমরা সবাই যেন উন্নতির দিকে এগিয়ে থাকি, এগিয়ে যাই, একসাথে এগিয়ে যাই। ধন্যবাদ। পপুলার হয়েছে, আমি শিওর যে আমাদের কালীঘাটের স্কাইওয়াকও কি বলবো, যে অনেক যারা এখানে আসবেন মায়ের দর্শন করতে, আই এম শিওর তারা উপকৃত হবেন, এবং একই সাথে অনেক যানজটও কমে যাবে আমাদের মন্দির চত্বরে। সবাইকে বাঙালি নববর্ষের বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যালো গাইস, আমি কণিকা পাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা পাল ব্লগ। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমাদের কিন্তু কালীঘাট ব্রিজে, যেটা কিন্তু আমি অনেকদিন আগে দুবার এসে দেখিয়েছিলাম। যখন কনস্ট্রাকশনের কাজটা চলছিল কালীঘাট ব্রিজে, তখন কিন্তু আমি তোমাদের সঙ্গে তোমার শেয়ার করেছি। তো এবারে কিন্তু আজকে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকে পয়লা বৈশাখের আগের দিন 14ই এপ্রিল, তো 2025-এ উদ্বোধন হবে। আজকে কিন্তু সেই উদ্বোধনে আমি তোমাদের সঙ্গে চলে এসেছি শেয়ার করতে। আজ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি উদ্বোধন করতে আসছেন, এবং সঙ্গে আরও রয়েছে অতিথি শিল্পীরা এবং নেতারা। তো সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে আজকে আমি ভিডিওটা শেয়ার করবো, এবং ব্রিজে উঠতে দিলে অবশ্যই কিন্তু ব্রিজে উঠে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। বন্ধুরা, এই হলো কালীঘাটের সামনে আর ব্রিজের শেষ, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি যে স্কাইওয়াক করেছেন, সেই স্কাইওয়াকের আজকে কিন্তু শুভ উদ্বোধন 14ই এপ্রিল 2025-এ। তো স্কাইওয়াক থেকে নেবেই কিন্তু সামনেই পড়বে আমাদের মহাতীর্থ কালীঘাট। তো কালীঘাটের 5টি গেটই কিন্তু পড়বে। তো স্কাইওয়াকের জন্য আমাদের ভক্তদের এবং জনসাধারণের খুব সুবিধা হবে মায়ের মন্দিরে প্রবেশ করতে এবং পুজো দিতে। বন্ধুরা, আমাদের এই কালীঘাটের স্কাইওয়াকের দৈর্ঘ্য হচ্ছে 435 মিটার, 10.5 মিটার প্রস্থ, এবং চলমান সিঁড়ি রয়েছে 2টো, মানে এক্সেলেটার, আর এমনি সিঁড়ি রয়েছে 3টে, আর লিফট রয়েছে 3টে। তো চলো এখন আমি তোমাদের স্কাইওয়াকের নিচ থেকে হেঁটে তোমাদের নিয়ে যাই আমাদের স্কাইওয়াকের প্রধান গেটে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জির উদ্বোধনী অনুষ্ঠান দেখতে। ভুলি তাকি করে মাগো, তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে। তার কাছেও আমাদের প্রত্যাশা দুটি গান। শিবে সর্বার্থ সাধিতে শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিরূপেষু দাত্রী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি শোষালে ক্ষমা কৈলেশিতে তুমি। दुर्गा शिवा क्षमाधात्री स्वाहा स्वधा नमस्तुते। अहं रुद्रेभिः वसभिश्चरामि, अहम् आदित्यैरुत विश्वदेव्यै, अहं मित्रा वरुणोभा बिभर्मे, अहम् इन्द्राग्नेम्, अहम् अश्विनोभा, अहं सोममहनसं बिभर्मे, अहं तुष्टारमूतपूषणं भगम्, अहं दधामि द्रविडं हविष्मते सुप्रभ्ये यजमानाय सुन्नते। अहं राष्ट्री
संगमनि वसुनां चिकितिषु प्रथमा यज्ञानां तां मा देवा वदधु पुरुस्तत्रं पर्यवेशन्तिं मया यो अन्नमत्ति यो विपश्यति यं शृणोत्युक्तम् अमन्तवो मांसु पक्षीयन्ति श्रुधि श्रुत सद्धिवं ते वदामि अहं स्वयमेव इदं वदामि देवेभिरूतमानुषेभि यं कामये तन्तं उग्रं कृणोमि। এরকম একটা দিন কালীঘাট শুধু কালীঘাটের পরিচয় নয়, আমার কোথাও যেন মনে হয় কি কালীঘাটে যেই ভক্তরা আসে শুধু বাংলা থেকে নয়, শুধু ভারতবর্ষ থেকে নয়, পৃথিবী জুড়ে যারা মা তারার ভক্ত, মা কালীর ভক্ত, তারা কালীঘাটে আসেন তাদের ইচ্ছে প্রকাশ করার জন্য, মায়ের প্রতি তাদের ভক্তি। এবং সেই জায়গা থেকে আজকে এই স্কাই ওয়াকটা আমার কোথাও যেন মনে হয় কি ট্যুরিজম ডেফিনেটলি ইয়েস কে এটা ট্যুরিজমে অনেক হেল্প করবে, কিন্তু তার থেকে অনেক বেশি হেল্প করবে যারা সিনিয়র সিটিজেন, যারা হয় না এই ভিড়, এই এতটা হেঁটে গাড়ি ঘোড়া রাস্তা ক্রস করা, সেইখান থেকে এই স্কাই ওয়াকটা ডাইরেক্টলি মায়ের কাছে ডাইরেক্ট ওনারা পৌঁছতে পারবেন। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে আমাদের কালীঘাটে স্কাই ওয়াক এবং আমাদের হকার্স কর্নার একটু পরে ইনগ্রেটেড হতে চলেছে। তার জন্য ধন্যবাদ জানাবো দিদিকে এবং দিদি সহ আমাদের কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের মেয়র, আমাদের কলকাতার মেয়র ববিতা সহ কলকাতা পৌর সংস্থার সকলে। এই স্কাই ওয়াকের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে 435 মিটার দীর্ঘ এই স্কাই ওয়াকটি, দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 10.5 মিটার, এসক্যালেটর করা হয়েছে 2টো, লিফট করা হয়েছে 3টে, সিঁড়ি 3টে, মূল প্রবেশ ও প্রস্থানের পথ এসপি মুখার্জি রোড থেকে, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড থেকে, হাজরা রোড থেকে এবং কালীঘাট রোড থেকে, মন্দির কমপ্লেক্স থেকে 3টে জায়গা দিয়ে ঢুকতে পারবেন। অর্থাৎ জ্যামজটটা কিন্তু অনেকটা কেটে যাবে, আর মানুষ মনের আনন্দে একটা তীর্থস্থান, যেটা আন্তর্জাতিক তীর্থস্থান, সতীপীঠ, আমরা অনেক সময় বলি নকুলেশ্বর ভৈরবী, নকুলেশ্বর ভৈরব, নকুলেশ্বরকে বলি আমরা নকুলেশ্বর ভৈরব। যেমন তারকনাথ মন্দির আছে, এখানে আমাদের নকুলেশ্বর মন্দিরও আছে। সুতরাং সবটাই কভার হবে। আগে যান চলাচল কোনো পরিকল্পনা ছিল না, এছাড়াও এলাকা পুরোটাই আলো দিয়ে সাজানো হয়েছে, সমস্তটাই প্ল্যান করা হয়েছে। এছাড়াও আমার হকার্স ভাই বোনেদের জন্য রিফিউজি হকার্স কর্নার বিল্ডিংও আমরা তৈরি করে দিয়েছি। ওরা বলেছিল ওটা এয়ার কন্ডিশন করে দেওয়ার জন্য, সেটাও করে দেওয়া হয়েছে। সুতরাং আর যারা পুজো দিতে যাবেন তাদের ডালার দোকান স্কাই ওয়াকের এক পাশে থাকবে, তাই তো? ভেতরে ডালার দোকান আছে, দক্ষিণেশ্বরে যেমন আমরা ওটা করেছিলাম। যাই হোক, আগামীকাল হচ্ছে আমাদের শুভ নববর্ষ। শুভ নববর্ষের আগে, পয়লা বৈশাখের আগে মায়ের মন্দির নতুন করে উদ্ঘাটন, যে ডেভেলপমেন্টের কাজ হয়েছে স্কাই ওয়াক সহ মন্দির সংলগ্ন এলাকা সহ, সবাইকে বলবো শুভ পয়লা বৈশাখ। জয় হোক মানুষের, জয় হোক সত্যের, জয় হোক মা, মাদার, আম্মি সকলের। ভালো থাকুন।